মালদার ছবিতে প্রথমে নজর রাখতে হবে মালদার হরিশ্চন্দ্রপুরে ধুমধুমার কাণ্ড। জমি দখলকে কেন্দ্র করে ইট মুহুর্মুহ ইট ছড়া হচ্ছে। দেখুন দুদিকে দুদল, ওদিক থেকে ইট, এপাশ থেকে ইট, এর মধ্যে নাকি গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ উঠছে। হরিশ্চন্দ্রপুরের জগন্নাথপুর। দেখুন লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখলেই তেড়ে যাচ্ছে। খোলা রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে লাঠি হাতে। কেন কেন এই অবস্থা? সেবক রয়েছে আমার সঙ্গে, সরাসরি একবার কথা বলবো সেবকের সঙ্গে। সেবক, এই অবস্থা কেন জগন্নাথপুরে, কি হয়েছিল? একদমই দেখো, 9 শতক জমি নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ, আর তা নিয়ে ধুমধুমার পরিস্থিতি আজ বিকেল থেকে মালদহের হরিশ্চন্দ্রপুরের জগন্নাথপুরের পশ্চিম পাড়া। এখানে শফিকুল আলম এবং আজহার আলী, এই দুই পক্ষের মধ্যে এর আগেও জমি বিবাদ হয়। আজকে পুলিশ যায়, দুই পক্ষের একজন করে গ্রেপ্তারও করে নিয়ে আসে, আর তারপরেই পরিস্থিতি নতুন করে অগ্নিগর্ভ হয় এবং দুপক্ষই একে অন্যের সঙ্গে সংঘর্ষে যুক্ত হয়। যদিও শফিকুল আলম দাবি করছেন পুলিশ যাওয়ার পর তার পরিবারের উপর হামলা চালানো হয় আজহার আলীর তরফ থেকে, এবং তাদের পরিবারের 4 জন এই ঘটনায় জখম হয়েছেন। আর অন্যদিকে অন্য পক্ষও দাবি করছে যে শফিকুল আলম বাহিনী গুলি চালিয়েছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। দুপক্ষের 5 জন জখম। এক কথায় রণক্ষেত্রের পরিস্থিতি। বাস লাঠি হাতে দুপক্ষ একে অন্যের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রকাশ্য রাস্তায় আতঙ্কে মানুষজন ছুটে পালাতে শুরু করেন। এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়েছে, পুলিশি টহল চলছে। আর এই সংঘর্ষে এখনো পর্যন্ত 5 জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। জমি বিবাদের জেরেই এই গোলমাল। 14 শতক একটি জমি, সেই নিয়েই বিতর্ক। আর তার মধ্যে 9 শতক জমি কার দখলে যাবে বা কার অধিকার, এই নিয়েই শফিকুল আলম আর আজহার আলী, এই দুপক্ষের মধ্যে গোলমাল। এবং দুপক্ষই শাসক ঘনিষ্ঠ এমন দাবি করছে বিরোধীরা। যদিও তৃণমূলের দাবি বাইরের রাজ্য, অর্থাৎ এখানে বিহার, পার্শ্ববর্তী বিহার থেকে অস্ত্র আসছে এখানে, আর তারাই গোলমাল পাকিয়েছে দুষ্কৃতীরা। পুরো বিষয়টি এই মুহূর্তে তদন্ত করছে মালদা পুলিশ। বাড়তি পুলিশ বাহিনী রয়েছে এলাকায়। ধন্যবাদ। এই দেখুন কি অবস্থা, এক তো ওদিক থেকে দেখা যাচ্ছে, দেখুন এক এক করে ইট ছুটছে। একদল ওপাশে অপেক্ষা করে রয়েছে, আর এই দেখুন বাঁশ দিয়ে রীতিমতো পিটিয়ে ভাঙা হচ্ছে চালা। এত রোষ, এত ক্ষোভ, অভিযোগ এর মধ্যে নাকি গুলিও চালানো হয়েছে। রাজ্য রাজনীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হলো। তৃণমূলের সাংগঠনিক রদবদল হলো, বিভিন্ন জায়গায় রদবদল হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রদবদল হয়েছে। নতুন মুখ কিছু কিছু জায়গায়, বেশিরভাগ জেলায় সভাপতি এবং চেয়ারম্যান পদে নতুন মুখ, এবং এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দুটো জায়গার কথা বলতে হবে। এক হলো বীরভূম,
দুই হলো উত্তর কলকাতা। বীরভূম আর উত্তর কলকাতায় জেলা সভাপতি পদ রইল না। কেষ্টর জেলা চালাবে কোর কমিটি, আর উত্তর কলকাতার জন্য গড়া হলো নতুন কোর কমিটি। আমার সঙ্গে নিউজ রুম থেকে এই মুহূর্তে তুহিন দাস চন্দ্র রয়েছেন, আমার সহকর্মী। তুহিন, উত্তর কলকাতা বীরভূম এই দুটো জায়গায় সাংগঠনিক রদবদল করলো তৃণমূল, কেন? দেখো, বীরভূমটা প্রথমে বলি, তার কারণ বীরভূম আজকে যে রদবদল হয়েছে তাতে বীরভূম সব থেকে উল্লেখযোগ্য। তার কারণ বীরভূম একসময় অনুব্রত মণ্ডলের গড় বলেই পরিচিত ছিল। তারপর তুমি জানো যে দীর্ঘদিন অনুব্রত মণ্ডল জেলে ছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর আবার তিনি বীরভূমে এসেছেন। এই সময়টা যতদিন অনুব্রত মণ্ডল জেলে ছিলেন ততদিন কিন্তু কোর কমিটি বীরভূমের সংগঠন চালাতো। কোর কমিটি বীরভূমের সংগঠন চালাতো। অনুব্রত মণ্ডল ফিরে আসার পর অনুব্রত মণ্ডলকে নিয়ে কোর কমিটির কিছু সমস্যা হচ্ছিল বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। তার কারণ অনুব্রত মণ্ডল কোর কমিটির মধ্যে থেকে জেলা সভাপতি হয়ে তিনি নিজস্ব কিছু কর্মসূচি নিয়ে নিচ্ছিলেন, যেটা অনেক সময় কোর কমিটি জানতে পারছিল না। কোর কমিটিকে প্রায় অপ্রাসঙ্গিক রেখে এই কর্মসূচিগুলো নেওয়া হচ্ছিল, এবং যেখানে কোর কমিটির অনেক সদস্যই, বিশেষ করে কাজল শেখ, সেখানে উপস্থিত হচ্ছিলেন না। এখান থেকে দ্বন্দ্বের সূত্রপাত। আর তৃণমূল কংগ্রেস কখনোই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বীরভূম কেন কোনো জেলাতেই কোনো দ্বন্দ্ব চাইছে না, এবং সেই কারণেই এই রদবদল। সেই কারণেই অনুব্রত মণ্ডলকে বার্তা দেওয়া হলো তৃণমূল সুপ্রিমো একেবারে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যে কোনো দ্বন্দ্ব চলবে না, সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে 2026-কে টার্গেট রেখে জেলায় জেলায় সংগঠনের কাজ করতে হবে। সেই জন্য অনুব্রত মণ্ডল জেলা সভাপতি রইলেন না, তাকে একজন কোর কমিটির সাধারণ সদস্য হিসেবে রেখে দেওয়া হলো। এমনকি বীরভূম জেলায় সভাপতি পদটাই তুলে দিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এর থেকেই কিন্তু বার্তা দেওয়া হলো কোনো রকম দ্বন্দ্ব নয়, সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। উত্তর কলকাতা, দ্বিতীয় যদি উত্তর কলকাতা হয়, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতির পদ থেকে সরানো হলো। বেশ কিছুদিন ধরে দেখা গিয়েছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তর কলকাতার হেভিওয়েট নেতাদের বারবার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, এবং সেই জায়গা থেকেই কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এবং সেখানেও কিন্তু বীরভূম মডেল, অতনু, এখানেও দেখবে কিন্তু বীরভূম মডেল ফলো করা হচ্ছে। অর্থাৎ সেখানে একজন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতির পদ থেকে চেয়ারম্যান করা হলো, সরিয়ে দিয়ে চেয়ারম্যান করা হলো, এবং সেখানেও কিন্তু 9 জনের কোর কমিটি করে দেওয়া হলো। অর্থাৎ বীরভূমেও যেমন কোর কমিটির উপর আস্থা রাখা হলো 2026-এর নির্বাচনের আগে, সেখানে কোর কমিটি কিন্তু সংগঠনের পরিচালনা করবে বীরভূমে, এবং কলকাতা উত্তরের ক্ষেত্রেও কিন্তু 9 জনের কোর কমিটি সংগঠন দেখবে উত্তর কলকাতার। এবং আমরা যদি সেভাবে দেখতে যাই তাহলে আমাদের হয়তো আর 1 বছরও নেই বিধানসভা ভোটের, আর 1 বছরও নেই। তার মাঝখানে এই সময় এই সাংগঠনিক রদবদল বিভিন্ন জায়গায় তার প্রয়োজনীয়তাটা কি ছিল? দেখো, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তুমি যেটা বলছো, এবং তৃণমূল কংগ্রেসের কিন্তু কয়েকটা বিষয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। দুর্নীতি কাঁটায় বিদ্ধ হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা। বিভিন্ন সময় বিভিন্ন জেলায় দ্বন্দ্ব তৈরি হয়েছে জেলার নেতাদের মধ্যে। হেভিওয়েট নেতাদের থেকে ছোট নেতা সবার মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এইগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের চাইছে না। এইগুলো একেবারে গা থেকে ঝেড়ে ফেলে যাতে 2026-এর নির্বাচনে লড়া যায়, সেটাই কিন্তু একমাত্র লক্ষ্য। এবং সেই জায়গা থেকে এই বিষয়গুলোকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে দুর্নীতি থাকবে না নেতাদের মধ্যে, লোভ ছেড়ে কাজ করতে হবে, পারফরমেন্স দেখা হবে, এবং সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। এবং সেগুলোর ওপরে ভিত্তি করেই, সেগুলোর ওপর গুরুত্ব রেখেই কিন্তু, সেগুলোর ওপর গুরুত্ব দিয়েই কিন্তু এই রদবদলগুলো করা হয়েছে। শুধু বীরভূম, উত্তর কলকাতা নয়, বাঁকুড়ার ক্ষেত্রে আরামবাগ, ব্যারাকপুর, দমদম, সব জায়গায় কিন্তু, বনগাঁ জেলা, সব জায়গায় কিন্তু একই বিষয়গুলোকে সামনে রেখে রদবদল করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং এর থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই কোনো দ্বন্দ্ব থাকবে না, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিধানসভা নির্বাচন লড়তে হবে। যে টার্গেট বেঁধে দেবে দল, সেই দলের শীর্ষ নেতৃত্ব, সেই টার্গেট নিয়েই বিধানসভা নির্বাচনে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। এবং এটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের বার্তা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। আজকে যেটা
স্পষ্ট করে দিলেন এই রদবদলের মাধ্যমে।